নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি ঘুণাক্ষরেও এই কটি কথা কাউকে বলবেন না। কি কথা আর কেনই বা বলবেন না, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনার যতই কাছের বন্ধু হোক, পরম আত্মীয় হোক, আপনার দুঃখ, যন্ত্রণা, ব্যথার কথা তাদেরকে কখনো বলবেন না। ঘুণাক্ষরেও আপনি বলবেন না। আপনার চার দেয়ালের মধ্যেই থাকুক আপনার যন্ত্রণা, আপনার দুঃখ, আপনার বেদনা। আপনি যখন দরজাটি খুলবেন, তখন খুলবেন হাসি মুখ নিয়ে। মনে রাখবেন, আপনার যন্ত্রণা তাদের কিন্তু কখনো কষ্ট দেবে না। আপনার ব্যথায় তারা সমব্যথী হবে না। আপনি যদি তাদের থেকে এই আশা করেন, তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন। দ্বিতীয়, আপনার অভাবের কথা, আপনার ব্যর্থতার কথা কখনো কাউকে বলতে যাবেন না। তাহলে আপনি নিজের সম্মান নিজেই হারাবেন। মানুষ সফলতার গল্প শুনতে পছন্দ করে, বিফলতার নয়, ব্যর্থতার নয়। আর আপনার অভাবের কথা, আপনার ব্যর্থতার কথা আপনি যখন তাদের কাছে বলবেন, তখন তারা আপনাকে করুণা করবে, যে করুণা আপনার প্রাপ্য নয়। কারণ আপনি পরমপ্রিয় পরমেশ্বরের সমস্ত শক্তির আধার। আপনার মধ্যেই রয়েছে অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্য। সেই ঐশ্বর্যকে আপনাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। পরিস্থিতি আপনার যতই প্রতিকূল হোক না কেন, তার মধ্যে থেকেই আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। আর এর জন্য আপনার প্রয়োজন বিচক্ষণতা এবং উপস্থিত বুদ্ধি। প্রতিকূল পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রেখে সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারলে আপনি আপনার ব্যর্থতাকে সফলতায় পরিবর্তিত করতে পারেন। সংসার জীবনে নানান খুঁটিনাটি সমস্যায় বিচলিত না হয়ে কিভাবে সেই সমস্যার সমাধান করতে হয়, শ্রীমা সারদা দেবী তার জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। একবার কলকাতা থেকে জয়রামবাটি ফিরছেন মা। ফেরার পথে জয়পুর গ্রামের একটি চটিতে থেমে শ্রীমা এবং তার সঙ্গীরা রান্নার বন্দোবস্ত করেছেন। উনুন থেকে ভাতের হাঁড়ি নামাবার সময় মাটির হাঁড়ি ভেঙে সমস্ত ভাত চারিদিকে ছড়িয়ে গেল। সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও শ্রীমা কিন্তু এতটুকুও বিচলিত হননি। একটা খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলো ওপর থেকে টেনে একসাথে করে নিলেন। তারপরে বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটি শাল পাতায় সামান্য ভাত, তরকারি, ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন, আজ তুমি এই রূপেই মেপেছ। শিগগির শিগগির গরম গরম দুটি ভাত খেয়ে নাও দেখি। মায়ের কাণ্ড দেখে সবাই হেসে উঠলেন, কিন্তু মা এতটুকু অপ্রভিত না হয়ে বললেন, যখন যেমন তখন তেমন তো করতেই হবে। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের চরিত্র দুমুখ। আপনার সামনে এক রূপ এবং আপনার পিছনে অন্য রূপ। আপনার সামনে তারা এমন আচরণ করবে, এমন ভাব দেখাবে যেন আপনার সুখ দুঃখে তাদের মন বিচলিত হয়। কিন্তু বাস্তব সত্যিটি হলো, আপনার সুখে বা দুঃখে তারা মোটেই বিচলিত হন না। উল্টে আপনার ভালো কিছু হলে, আপনার ভালো কোনো খবরে তারা আপনার সামনে আনন্দ প্রকাশের অভিনয় করবে মাত্র, কিন্তু মনে মনে আপনাকে হিংসাই করবে। এই ধরনের মানুষ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশ মেনে তাদের বাড়ি পর্যন্ত প্রবেশের অনুমতি আপনি দিতে পারেন, কিন্তু অন্দরমহলে প্রবেশের অনুমতি একদমই দেবেন না। আপনি যদি ঠাকুরের আদেশ উপেক্ষা করে অন্দরমহলে প্রবেশের অনুমতি তাদেরকে দিয়ে দেন, তাহলে আপনার নিজের সর্বনাশ নিজের হাতেই করবেন। চতুর্থ যে কথাটি সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি ঘুণাক্ষরেও নিজেকে কখনো না করবেন না। আপনি নিজেকে কখনো বলবেন না যে আপনি এটা পারেন না, ওটা জানেন না, ওটা বোঝেন না, এটা শেখেননি। সমস্ত না মিলেমিশে একটা বৃহৎ নায়ের মেঘ আপনার মনের মধ্যে তৈরি করে দেবে। আর যেই মেঘের আবরণে আপনি নিজের সমস্ত পজিটিভিটি হারিয়ে ফেলবেন। তাই খুব সাবধান। একটি ছোট পিঁপড়েও তার শরীরের ওজনের থেকে 10 গুণ ওজন বহন করে নিয়ে যেতে পারে। তাহলে আপনি কেন পারবেন না? আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে বলুন যে আপনি পারবেন, আপনি জানেন, আপনার পক্ষে সম্ভব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন জল আর জলের হিমশক্তি, অগ্নি আর তার দাহিকা শক্তি। তিনি তো বিভূরূপে সর্বভূতে রয়েছেন, তবে কোনোখানে বেশি শক্তির, আবার কোনোখানে কম শক্তির প্রকাশ। সেই শক্তি রয়েছে আপনার ভেতরেও। আপনি সেই শক্তিকে চিনুন এবং নিজের শক্তিকে প্রকাশিত করুন, তবেই আপনার সমস্ত জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে।
ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।